কাল সন্ধ্যার সময় সূত্র মারফত একটা খবর পেলাম, আর পেয়ে একটু চমকে উঠলাম। রাজনীতিতে সবই সম্ভব, আর শেষ বলে যে কিছু হয় না সেটাও জানি, কিন্তু না, সবটা বিশেষ কারণে আজ বলতে পারছি না। আগামী 21শে জুলাই মমতার জন্যই তোলা থাক। তবে কিছুটা আজ আলোচনা ও বিশ্লেষণ করব আমার প্রিয় দর্শকদের জন্য। প্রথমেই একটা কথা বলে নিই, যারা মমতা আর অভিষেকের গ্রেপ্তারির নিয়ে আশঙ্কা করছিলেন, অর্থাৎ মমতাপন্থীরা, আর যারা চাইছিলেন মমতা কবে গ্রেপ্তার হবে, এখনও গ্রেপ্তার হচ্ছেন না কেন, তাদের অর্থাৎ মমতা বিরোধীদের জানিয়ে রাখি, আপাতত মমতার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রায় শূন্যের কাছাকাছি। পুরো শূন্য এটা কিন্তু বলছি না। আর অভিষেক এই মুহূর্তে শর্ত সাপেক্ষে রক্ষা কবচ পেয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, অভিষেককে নিয়ে যে মামলাগুলো চলছে এই মুহূর্তে, সেগুলো কিন্তু কয়লা চুরি, গরু পাচার এসব নয়। কেননা ওই মামলাগুলো যদি পুনরায় খোলা হয়, আরও ভালোভাবে তদন্ত করা হয়, তাহলে কিন্তু অনেকের নামে উঠে আসতে পারে। কাজে এই মুহূর্তে এই যে গ্রেপ্তারির কথাটা বলছেন, সেটা খুবই কম। বরং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা এমন কিছু ঘোষণা করতে চলেছেন যা চমকে দিতে পারে রাজ্যের সমস্ত তৃণমূল কর্মী ও বিরোধী দলগুলোকে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। পুরোটা দেখুন, বুঝতে পারবেন খেলা কিন্তু অন্যভাবে শুরু হতে চলেছে। কি হতে চলেছে 21শে জুলাইয়ের শহীদ দিবসে? এতদিন 21শে জুলাইয়ের মঞ্চ আপনারা দেখেছেন, বহু চেনা মুখ, নাচ গান। এবারে কিন্তু বিড়লা প্ল্যানেটোরিয়ামের মঞ্চে সেই মুখগুলোর প্রায় কেউই থাকছেন না। এটা স্বাভাবিক, সেটা আপনারাও জানেন। কিন্তু যে মুখটা ছাড়া 21শের মঞ্চ অসম্পূর্ণ থাকতো বলে মনে করতেন মমতা, সেই মুখটাকে মঞ্চে আপনারা নাও দেখতে পেতে পারেন। আর এখান থেকেই খবরটা শুরু হয়েছিল। আসলে মমতা ওই দিন মঞ্চ থেকে সম্ভবত ডাক দিতে চলেছেন প্রত্যাবর্তনের নয়, পরিবর্তনের। না, রাজ্য সরকারের পরিবর্তন নয়, নিজের দলের পরিবর্তন। সেটা সাংগঠনিক দিক থেকে হতে পারে, আবার আগা পাঁচতলা পরিবর্তনও হতে পারে। তবে এটা সত্য, 21শের মঞ্চ এবার মমতার কাছে 1997 হতে চলেছে। অনেকেই দেখেছেন মমতার কালীঘাটের তৃণমূল 21শে জুলাইয়ের যে পোস্টার করেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামে জমায়েত হওয়ার জন্য, সেখানে অভিষেকের ছবি নেই, যেটা আগের কলকাতা চলোর পোস্টারে ছিল। সকলে ভাবতে শুরু করে দিলেন, মমতা কি তাহলে এবারে অভিষেককে বাদ দিয়ে দিলেন? বিক্ষোভের আঁচ লাগতে পারে ভেবে পোস্টার থেকেও বাদ দিয়ে দিলেন। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এর আগেও মমতার পোস্টার ছিল, সেখানে অভিষেকের মুখ ছিল না। তাহলে কি সত্যি মমতা অভিষেককে বাদ দিতে চলেছেন? না, যেটুকু জানতে পারা যাচ্ছে সেটা নয়, বরঞ্চ এর চেয়েও বেশি কিছু মমতা সম্ভবত ঘোষণা করতে চলেছেন 21শের মঞ্চ থেকে। এমন কিছু ঘোষণা যা এই রাজ্যের বিরোধী শক্তি হিসাবে হয়তো মমতাকে উঠে আসতে সাহায্য করবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যারাই মমতাকে ছেড়ে অন্য ছাতায় গেছেন, তারাই অভিষেকের বিরুদ্ধে বিষোদ্গার করে গেছেন। কারণ যাই হোক না কেন, তারা দায়ী করেছেন অভিষেককে। বলেছেন এমন কথা, অভিষেকের দল থেকে বাদ দিলে তারা আবার দলে ফিরে আসবেন। কিন্তু না, তারা ভালোই জানেন মমতা অভিষেককে ছাড়বেন না। কিন্তু মমতার চমক কী হতে পারে 21শে জুলাই? তিনি কি সেই চমক দেওয়ার জন্য 21শের মঞ্চ কি ব্যবহার করবেন? সূত্র থেকে যেটুকু জানতে পারা যাচ্ছে, হ্যাঁ, তিনি 21শের মঞ্চ থেকেই তার জমায়েত হওয়া কর্মীদের উদ্দেশ্যে সম্ভবত এমন দুটো পরিকল্পনার কথা বলতে চলেছেন, তা মমতার রাজনীতি যে শেষ হচ্ছে না, উল্টে পুনরুত্থান হচ্ছে, সেটা যেমন বুঝিয়ে দেবে, তেমনি তিনি হয়তো ইঙ্গিত দিতে চলেছেন এবার থেকে যুবকদের উপরেই দল চলবে। ফলে ওই দিন মমতার মঞ্চে দেখা যাবে সেই চিরচেনা মুখগুলোর বদলে নতুন কিছু মুখ, যারা সংগঠনের নতুন নির্মাতা হতে চলেছেন। হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নতুন যুব সমাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো দল বা নতুন কোনো ফ্রন্ট তৈরি করতে চলেছেন, এরকম সম্ভাবনাও থাকছে। অনেকেই জানতে চান মমতা কি কংগ্রেসে ফিরে যাবেন?
যেটুকু জানা যাচ্ছে এই মুহূর্তে সবটাই জল্পনা। তিনি ইন্ডিয়া জোটে আছেন এটাই সত্যি, তবে কংগ্রেস মমতা অনেকটা কাছাকাছি এসেছে এটাও সত্যি। তবে আসল সত্যি হলো মমতার দল বদল সম্ভবত কেন দল বদল করবেন না, প্রয়োজনে নতুন দল করতে পারেন এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অবশ্য সেই ইঙ্গিত তিনি একটু অন্যভাবেও দিয়েছেন। প্রশ্ন উঠতে পারে, তাহলে অভিষেককে বাদ দিয়েই হবে সেই দল? মমতা কি চাইবেন অভিষেককে সরিয়ে বিক্ষুব্ধ নেতাদের ফিরিয়ে আনতে? আপাতত উত্তরটা জেনে রাখুন, না, বরং উল্টোটা হতে পারে। অভিষেককে সঙ্গে রেখেই তিনি যুব সম্প্রদায়কে নিয়েই দলের নতুন রূপরেখা তৈরি করতে পারেন। এটা হবার সম্ভাবনাই কিন্তু বেশি। আর সেদিন মঞ্চে অভিষেক যদি নাও থাকেন, অভিষেক বাদ চলে গেছেন এমন ভাবার কারণও নেই। বরং মমতার নেতৃত্বে আগামী কয়েক মাসে তৈরি হতে পারে নতুন দল, নতুন প্রতীকও। সবটাই সম্ভাবনা, কিন্তু এর কিছুটা ইঙ্গিত তিনি গতকালের ফেসবুক লাইভে দিয়েছেন। তিনি বলেছেন, 1997 সালে একাই লড়াই শুরু করেছিলাম, 2026 সালেও শূন্য থেকে লড়াই করার ক্ষমতা আমার আছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই শূন্য থেকে শুরু শব্দটার মানে কি কেবলই দল গোছানো, নাকি পুরনো সমস্ত জঞ্জাল সাফ করে দিয়ে আইনি ও সাংগঠনিক জটিলতা এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুব বাহিনীকে সামনে রেখে একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক মঞ্চ তৈরি করা? লক্ষ্য করে দেখুন, যারা দল ছাড়ছেন, সে মদন মিত্রই হন বা অন্য কেউ, সবার নিশানায় কিন্তু একজনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় কাল লাইভে এসে সরাসরি অভিষেককে আড়াল করেছেন। তিনি বলেছেন, দল ছাড়ার জন্য সবাই অভিষেকের নাম করে অজুহাত খাড়া করছে। অর্থাৎ তিনি মানেন না যে অভিষেকের জন্যই সবাই দল ছাড়ছে। আপনারা জানেন কারণটা, অভিষেকের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডি সিবিআই তদন্ত চলছে, এছাড়া সিআইডিও অভিষেককে ডাকছে। অভিষেক গতকালই কিন্তু কলকাতা হাইকোর্টে জানতে চেয়েছেন, তার নামে প্রায় প্রতিদিনই এফআইআর হচ্ছে, মোট কতগুলো এফআইআর তার নামে রয়েছে এটা জানতে চেয়েছেন। তবে কি খেলা ঘুরছে? 21-এর মঞ্চ থেকে জানা যাবে নতুন খেলার রূপরেখা। মমতা গতকালের ফেসবুক লাইভে যা বললেন তাতেই কিন্তু লুকিয়ে রয়েছে নতুন দল বা নতুন রূপের আসল রহস্য। মমতা সাফ জানিয়ে দিয়েছেন, যাদের যাওয়ার তারা চলে যান, যা পড়ে থাকবে সেটাই সোনার খনি। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, মমতা কি সত্যি নতুন দল বা প্রতীক নেবেন? এর পিছনে কিন্তু দুটো বড় যুক্তি কাজ করছে। একটা হলো মমতার নিজের ইমেজ মেকওভার করতে চাইছেন কিনা তার উপর, আর সাধারণ মানুষের কাছে এক সম্পূর্ণ স্বচ্ছ ও নতুন মুখ তুলে ধরতে মমতা একটা নতুন ফ্রন্ট বা নতুন প্রতীকের জুয়া খেলতেই পারেন। কেননা তিনি বলেছেন, আমি গলায় ঝুলিয়ে প্রতীক ঘুরে বেড়াবো, কোনো নাম লাগবে না, কিছু লাগবে না, ইঙ্গিত করছেন। আর তিনি বলেছেন, পুরনো দুর্নীতিগ্রস্ত নেতাদের জায়গা হবে না, বরং পুরো দলটাই পরিচালিত হবে তরুণদের মগজে। তবে কি ভবিষ্যতের লড়াইয়ের জন্য এবার আর পুরনো নয়, একেবারে নতুনদেরই ফ্রন্টে আনা হচ্ছে? কেননা এর আগে মমতার দলে পুরনো আর নতুনদের নিয়েই বিক্ষোভটা ছিল। পুরনোদের বেশিরভাগ চলে যাওয়ায় এবার কি দলে আসতে চলেছে নতুনরা, যুব সম্প্রদায়, আর তার নেতা হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? জানা যাবে 21-এর মঞ্চে। আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি পুরনো প্রতীক ছেড়ে অভিষেক ও যুবদের নিয়ে নতুন দল গড়বেন, নাকি এই জোড়া ফুলেই নতুনদের জায়গা দেবেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।